এবার একটা জমজমাট পার্লামেন্ট আমরা পাচ্ছি, কোনো সন্দেহ নেই। এখানে অভিজ্ঞরা আছে, এখানে তরুণরা আছে, এখানে ধর্মীয় রাজনীতি যারা করে তাদের প্রতিনিধি যেমন আছে, বিএনপির মধ্যে থাকা স্বতন্ত্র প্রার্থীরাও আছে যারা এখন নির্বাচিত। এখন কোনো একটি ইস্যু যেটা আসলে জনসম্পৃক্ত এবং আগের আমরা যেটা দেখেছি যে এক পক্ষে যদি বলে হ্যাঁ তাহলে সেটা হ্যাঁ, সেটাকে না বলার কেউ ছিল না। এবার হ্যাঁ না একটা কিছু হবে যেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু যেটা আসলে এলাহি নওয়াজ খান বললেন যে খুব প্রজ্ঞাপূর্ণ একটা সিদ্ধান্ত হয়তো তারেক রহমান তার টিমদের সঙ্গে বসে নিলেন, পার্লামেন্টে যদি সেটা আসলে পাশ না হয়, ওই একটা জায়গায় আসলে কণ্ঠ ভোটে যদি হেরে যায়, মানে আপনার মনে হয় কিনা এটা একটা বড় রকমের মাথা ব্যথা হতে পারে? কারণ মাথা ব্যথা হবে ফোর্স না, মূলত একটা বড় ব্যাপার। না মাথা ব্যথা হবে না, কারণ অলরেডি তো অ্যাবসলিউট মেজরিটি ইজ দেয়ার, একটা তো ব্রুট মেজরিটি ইজ দেয়ার, ল্যান্ডস্লাইড ভিক্টরি তো সেখানে আছে। আপনার দেখে চেঞ্জ দ্য কনস্টিটিউশন, সেটা হবে না আমার ধারণা। আমি ওই নওয়াজ ভাই থেকে একটু শুরু করি। মানে সততার প্রশ্নে জিয়াউর রহমান সাহেবকে তো আমরা দেখেছি, সামনাসামনি দেখেছি। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বেগম খালেদা জিয়াকে আমরা সামনাসামনি দেখেছি, আমরা তারপরে তারেক রহমান সাহেবকেও দেখেছি। এই যে সিলসিলা এবং তারেক রহমান সাহেবের সম্পর্কে যে এই অপতথ্য, মিথ্যা তথ্য দিয়ে একবারে ফ্লাড অফ ইনফরমেশন আপনি দেখান গত 15-16 বছরে, এখনই বলেন একটা তথ্য বলেন যে যেটা প্রমাণ করা গিয়েছে যে উনি দুর্নীতির সাথে যুক্ত, অথবা বেগম খালেদা জিয়া দুর্নীতির সাথে যুক্ত, অথবা জিয়াউর রহমান সাহেব দুর্নীতির সাথে যুক্ত। জিয়াউর রহমান সাহেব ওনার ভাইদেরকে পর্যন্ত উনি এই কাছে আসতে দেন নাই, আত্মীয় স্বজনদেরকে কাছে আসতে দেন নাই, ওনার শ্বশুরকে পর্যন্ত উনি কাছে আসতে দেন নাই। বেগম খালেদা জিয়ার ব্যাপারটা তো একদম সম্পূর্ণ আলাদা। উনি তো একদম এই জায়গাটাতে একদম ওনার বলতে গেলে জিরো টলারেন্স। এবং যে মন্ত্রীরা ছিলেন, সাইফুর রহমান সাহেব এবং আরও যারা ছিলেন, অ্যাবসলিউটলি আপনার খুব ফেয়ার মানুষরা ছিলেন। তারেক রহমান সাহেবের সাথে সম্পর্কে অপতথ্য, একটা রাষ্ট্র চালাতে গেলে পরে বিভিন্ন ধরনের অপতথ্য। একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখান যেখান থেকে 1 কোটি টাকা 10 কোটি টাকা উদ্ধার করা হয়েছে বিদেশ থেকে, একটা প্রমাণ দেখান। আসলে এগুলো নিয়ে আলাপ করলে আমরা সত্যিকার অর্থে ঘন্টা পর ঘন্টা পার করতে পারবো। কারণ বলেন একটা মামলা, এটা 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 যদি অধ্যাপক আমানুল্লাহ যদি এরকম সুযোগ থাকতো, সেই সুযোগ কিন্তু 2 কোটি টাকার একটা ফান্ড একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে নিয়ে রাখলেন, সেটা 6 কোটি টাকা হয়ে গেল, সেখান থেকে কেউ একটা টাকাও তুলে নাই। এটার জন্য ওনাকে জেল দিয়ে দেওয়া হলো 6 বছরের জন্য। তা আমি এই যে কথাটা বলছিলাম, তো এই জায়গাগুলোতে এইবার জনাব তারেক রহমান সাহেবের সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে, আবার লন্ডনে হয়েছে, এখানেও হয়েছে। ওনার সাথে আলাপ আলোচনা করার পরে আমি যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এই সুশাসনের প্রশ্নে, গুড গভর্নেন্সের প্রশ্নে আমার ধারণা উনি একটা জিরো টলারেন্সের দিকে যাবেন। উনি বুঝতে পেরেছেন এতদিন লন্ডনে থাকার পরে মাল্টি পার্টি ডেমোক্রেসি কীভাবে লন্ডনে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে, কীভাবে তাদের অর্থনীতি চলে, কীভাবে তাদের অ্যানিম্যাল রাইটস, কীভাবে তাদের হিউম্যান রাইটস, কীভাবে তাদের উইমেন রাইটস সেখানে কীভাবে এনশিওর করা হচ্ছে, চাইল্ড রাইটস কীভাবে এনশিওর করা হচ্ছে, সেই একটা ইনফ্লুয়েন্স কিন্তু তাদের ভিতরে, ওনার ভিতরে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখতে পেয়েছি। এবং আপনি দেখেন আমি যে জিনিসটা দেখতে পেয়েছি ওনার ভিতরে প্রত্যেকটা জায়গাতে, যে আপনি বাংলাদেশে নিউট্রিশন একটা বড় প্রবলেম হিসেবে দেখা দিচ্ছে, ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ হিসেবে আসতেছে সামনে, দেশ এগিয়ে যাচ্ছে, দেশে এত ধান উৎপাদন হয়, 2.5 কোটি 3 কোটি টন বড় ধান উৎপাদন হয় একটা দেশে, প্রায় স্বয়ংসম্পূর্ণ খাদ্যে। এইরকম দেশে নিউট্রিশন একটা বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে বিগেস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ এটা হলো নিউট্রিশন ফর নেক্সট 1 ডিকেড। উনি ওই জায়গাটাতে কাদেরকে ইনভলভ করবেন, কীভাবে করবেন, শিক্ষাক্ষেত্রে কাদেরকে ইনভলভ করবেন, কীভাবে করবেন, স্বাস্থ্যক্ষেত্রে কাদেরকে ইনভলভ করবেন, কীভাবে করবেন, এই মাদ্রাসা এডুকেশনে কি কি কাজ করা দরকার সেখানে কাদেরকে ইনভলভ করবেন, কিভাবে করবেন, নিজে থেকে চাপিয়ে দেওয়া না, তাদেরকে ডেকে। একদম আপনি গতকালকে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন স্বাস্থ্য নিয়ে কথা হয়েছে, শিক্ষা নিয়ে কথা হয়েছে। আমি এরপরে যখন আসবো, যেহেতু একেবারে সময়টা শেষের দিকে, এরপরে যখন আসবো তখন আলাদা আরেকটি খাত নিয়ে কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে সংস্কৃত খাত।